সবাইকে নমস্কার। আমি আজকে ঘরে তৈরি করে দেখিয়েছি। বান তৈরির জন্য প্রথমে আমি আমার মেজারমেন্ট কাপ অনুযায়ী ময়দা নিয়েছি, সামান্য লবণ, সামান্য পরিমাণ চিনি, একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি ইস্ট দিয়ে দিলাম। এখন আমি এটা কুসুম গরম দুধ দিয়ে ভালোভাবে মাখাবো। অল্প অল্প পরিমাণ আমি দুধ দিয়ে এটা মাখিয়ে সুন্দর একটি আঠালো ডোতে তৈরি করব। একবারে সম্পূর্ণ দুধ দিতে যাবেন না, তাতে এটা ঠিকমতো আটা মাখানো নাও হইতে পারে। অল্প অল্প পরিমাণ দিলে ডোটা সুন্দর করে তৈরি করা যাবে। তাই আমি অল্প অল্প পরিমাণ দিয়ে আস্তে আস্তে এটাকে কিছুক্ষণ ধরে মাখিয়ে একটি আঠালো সুন্দর ডোতে পরিণত করতে চলেছি। এটা কিছুক্ষণ ধরে মাখাতে হবে, কারণ এটা একটু নরম করে তৈরি করতে হয়। যে সময় এটা একদম হাতের সাথে লেগে আসবে, তখন সয়াবিন তেল দিয়ে আমরা এটাকে আবার পুনরায় মাখাতে থাকব। তারপর আস্তে আস্তে এক পর্যায়ে এটা নরম মসৃণ একটি সুন্দর ডোতে পরিণত হবে। আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এই পর্যায়ে ডোটি রেস্টে রাখব। রেস্টের জন্য এটাকে আমি সুন্দর করে রেখে এর উপরে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এর মাঝে আমি বানটা তৈরি করব যে প্লেটে, সেই প্লেটটা রেডি করে নিচ্ছি। প্রথমে প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর প্লেটের মাপে একটা কাগজ কেটে নেব। কাগজ কেটে সেটা প্লেটে সেট করব। প্লেটে সেট করার পরে উপর থেকে আমরা আবার হালকা একটু তেল ব্রাশ করে দেব। কাগজটা চেপে চেপে বসিয়ে নেব। কাগজে তেল ব্রাশ কমপ্লিট হয়ে গেলে আমরা বানের উপরে দেওয়ার জন্য একটা কালার তৈরি করব। ডিমের কিছুটা দুধ নিয়ে সেটাকে ফেটে নেব, ভালোভাবে ফেটে নেব। এটা আমরা বান তৈরির পরে বানের উপরে ব্রাশ করে দেব, যাতে কালারটা সুন্দর আসে। এদিকে আমার ময়দা রেডি হয়ে গেছে, দেখুন কতটা ফুলে উঠছে। এটা আমি আবার কিছুক্ষণ ভালোভাবে মথে নেব। যাতে ডোটা আর একটু সফট হয়। তারপরে কিছুটা ময়দা নিয়ে আমরা ছোট ছোট লেচি কেটে নেব।
যা বানের আকারে তৈরি করব। আমরা লেচি কেটে নিয়েছি। এবার আমরা এক একটা লেচি দিয়ে বানের শেপ তৈরি করব। দেখছেন আমি কিভাবে বানের শেপ তৈরি করছি। আপনারাও সেম একইভাবে এটা তৈরি করে নিতে পারেন। আমি একে একে সবগুলো বান রেডি করব। তারপর এটা প্লেটে রাখবো এবং এটা একটু চ্যাপ্টা আকারে শেপ দিয়ে নেব। আমি বানগুলো রেডি করেছি। এখন এটি উপর আমি যে কালারটা তৈরি করেছিলাম সেটা ব্রাশ করে দিচ্ছি, যাতে বানের কালারটা সুন্দর আসে। কারণ আমি চুলায় বান তৈরি করছি, এতে কালারটা ততটা ভালো আসে না। তারপরও চেষ্টা করব কালারটা যাতে ভালো আসে। আমি সবগুলোতে ব্রাশ করে নিয়েছি। এবার এর উপর আমি কিছুটা সাদা তেল ছিটিয়ে দেব, যাতে বানগুলো দেখতে সুন্দর হয়। এজন্য আমি কিছুটা সাদা তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার আগে থেকে আমি চুলায় একটা কড়াই দিয়ে রাখছিলাম। এখন আমি তার মধ্যে বানটা বসিয়ে দিলাম এবং হালকা আছে এটা কুক করতে দিয়েছি। দেখুন আমার বানটা রেডি হয়ে গেছে। কালারটা মোটামুটি সুন্দর আসছে। চুলায় এর থেকে ভালো আমি তৈরি করতে পারিনি। ধন্যবাদ সবাইকে।